জানো কি বললো। এবার এবার দেখবেন একটা মানুষকে গৌর হরি যে আসিতেছেন অন্যরকম সাজ নেই। আমি যদি আপনার বাড়িতে এই কটিয়া দিয়ে অনেকবারই বেড়ায় গেছি, তখন তো আসছে একলা বা দুইজন, তখন আসতে শ্বশুর বাড়িতে ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতাম নাকি। এখন আমার বিয়ে আছে আর 5 ভাই একসাথে বসেন, সব বিয়ে যারা যারা আছে দাদারা, হ্যাঁ, তারপর তোমরাও যারা যারা আছে বসো, বিয়ে করে ধর্ম। তখন আসতাম, তখন আমি বিয়াই আজকাল শিখিয়া কীর্তন হইয়া, তাই নাকি। এখন গৌর হরি যখন একা একা আসতো, আজকে গৌর হরি যে আসছে, কেউ কহতো ওরা জানো কি বললো, কেউ বলতেছে যে যে ভক্ত দেখেন ভক্তের কি নাম, কেউ বলতেছে এটা তো গৌরা নয়, এটা তো জানো কি বললো, মানে কি রামচন্দ্র, রামচন্দ্র যে রাম ভক্ত। দেখেন আমরা তো যে রাম নাম করে আরে হ্যাঁ বলি যে জয় জয় মত, যে শিবের ভজনা করে সে শৈব, যে ব্রহ্মের নিরাকার উপাসনা করে সে ব্রাহ্মণ, তাই না, ব্রহ্ম। যে বিষ্ণুর উপাসনা করে সে বৈষ্ণব। বাবা লোকনাথ ব্রহ্মচারী গলায় কি কোনো মালা সালা আছে? আসেনি, নাই। স্বামী বিবেকানন্দের গলাত, রামকৃষ্ণ পরমহংসদেবের গলাত, মা শারদা দেবীর গলাত। এখন যদি তারা করে আমরা কই যে তারা ভক্ত না, তারা বাপ না, তারা কিছু না, তাহলে কি হবে? তুলসীদাস ভগবান গোবিন্দকে পূজা দেয়নি, দিয়েছে রামচন্দ্রকে। বলছে যে পরে শেষমেশ রামের এই গোবিন্দের ভক্তরা তারে গিয়ে মায়ের দিছে, পরে তুই একবার হলো এই গোবিন্দের চরণে ভক্তি করতে হবে। পরে বলতেছে এই বেটার হাতে বাঁশি, আমি বাঁশি ওলারে ভক্তি করবো না। তো কি করলে হবে? ওই বাঁশি সাইডে যদি রামচন্দ্রের হাতে আছে অসি, যদি অসি ধরে তাহলে আমি ভক্তি করবো। যখন বাঁশির কথা বলে ভক্তরা তাকে মার দিতেছে, বলছে তুমি বাঁশি ছেড়ে যদি অসি ধরো তাহলে তোমাকে আমি ভক্তি করবো। এই রাধা মাধব করেছিল কেমন, অমনি অসি নিয়ে রাম সীতা দাঁড়িয়ে হরি বল বলতে দাঁড়িয়েছে। দেখেন ভক্তের কি লীলা, যদি ভক্তকে ডাকা যায় যে যেভাবে ডাকে। গীতাতে বলেছে যে যথামান প্রবদন্তে তাংস্ত দেব ভজাম্যহম মম ভক্তানুবর্তন্তে মনুষ্য ভক্ত সর্বস্ব, যে আমাকে যেভাবে ভজনা করে আমি সেভাবে তাকে কৃপা করে থাকি। তবে উৎকৃষ্ট ভক্ত সে মহাপরম বৈষ্ণব, তাই না। তাই যে রাম ভক্ত সে বলতেছে এটা তো আমার গৌরা না, এটা কি শ্রী, হ্যাঁ রামচন্দ্র, আমার রামচন্দ্র অর্থাৎ জানকী বল্লভ। বল্লভ মানে কি জানকী স্বামী। আবার কেউ বলতেছে যে কৃষ্ণ ভক্ত আমার রাধার প্রিয় পাচবান, শ্রী রাধার প্রিয় পাচবান কি, পাশ্চিবান কি। আমরা বলছি না একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত চারে বেদ পঞ্চবান ছয় ঋতু সাত সমুদ্র অষ্ট বসে পড়ছি না, যে পাশ্চিবান কি দেখেছেন? সেই পড়া নায়িকা ওখানে সীতানাথ পোশাক প্রণীতের, এই বাচ্চাগুলিকে থামান, সীতানাথ পোশাক প্রণীতের গ্রন্থ নেই। হ্যাঁ আগে পড়তাম কত অসৎসঙ্গ ত্যাগ করে, আলস্য দুষেরা করে, ইক্ষুর সতীনিষ্ঠ, ঈশ্বরকে বন্দনা করে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছে। এখন আর সেসব নেই, আছে নেই। মদন মাদন সুষম স্তম্ভন পেশন, এই পাশ্চিবান জেনে নিবেন। সংক্ষেপে বললাম 4 ঘন্টা ছাড়া অধিবাসা তত্ত্ব দেওয়া যায় না। মদন মাদন সুষম স্তম্ভন পেশন, 5টি বান 6 ঋতু জানেন, 7 সমুদ্র অষ্টবসু জেনে নিবেন। কেউ কত করে জানো কি বললো, শ্রীরাধার প্রিয় পাচবন নয়নানন্দ মনে আর নাই কেউ জানি আমারই গদাধর প্রাণ। আবার কেউ বলতেছে এটা আমাদের গদাধরের প্রাণ, কে এটা? আমার গৌরাঙ্গ। অর্থাৎ গৌরাঙ্গকে যে যেভাবে সাজায়, যেমন আপনারা আপনাদের ভক্তকে সাজান, ভগবান নিজের সাজন কিন্তু নিজে দেখে না। দেখে আপনি সাজন আপনি দেখেন না, আরেকজনই তো দেখে না। তাই ভগবানকে যখন সাজিয়েছে, ভগবানও কিন্তু নিজে দেখে না, ভক্তগণ দেখে আনন্দিত হন না। এটাই আমার গৌরের রূপ বলে কখনো শেষ করা যাবে না। আমার কবি কাজী নজরুল ইসলাম গানের মধ্যে বলেছেন যে নাগরীরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, যারে কুল চাই না দেওয়া, যারে কুল চাই না দেওয়া, যারে কুল চাই না দেওয়া, কুল দেশে গেছে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। বলেছিল যারে কুল যায় না দেওয়া, কুল দেই সে যেতে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান।
কাজী নজরুল ইসলাম দেখে নাই গৌর হরিকে, কিন্তু যদি দেখি তো কত সুন্দর রূপটা হতো। আর আমরা নিজেরা স্বধর্মের হয়ে আমরা গৌর হরির রূপ বর্ণনা করতে পারি না, গৌর হরিকে ভালোবাসি। নবীন সন্ন্যাসী সে, হ্যাঁ নবীন সন্ন্যাসী সে রূপে ওই পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে ওই পাগল করে, আবার যারে কুল চায় না দেওয়া, যারে কুল চায় না দেওয়া, যারে কুল চায় না দেওয়া কুলে সেজেছে তারে পথে কি দেখিয়ে যেতে আমার সবাই পথে কি ছোট করে ঝিনুকে মুক্তা হয়। কয়টা মুক্তা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বেশি নয়। গৌর হরির চোখ দুটি যেমন সেই ঝিনুকের মতো, যখন আমাদের জন্য কাঁদে, আমাদেরকে প্রেম দেওয়ার জন্য আমরা প্রেম নেই না, যখন কাঁদে তখন গৌর হরি কেমন হয়? আখির ঝিনুক তহর কাঁদিলাই মুক্তা ঝরে, ঝিনুক তহর, ঝিনুক তহর, ঝিনুক তহর, ঝিনুক তহর, আখির ঝিনুক তহর কাঁদিলাই মুক্তা ঝরে। বলো বলো। আবার নেচে নেচে কৃষ্ণ প্রেমে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, পথে কি দেখিয়ে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখিয়ে যেতে আমার। দেখেন কিভাবে কৃপা করেছে আমাদের নজরুল, কি বলেছে ছোট করে দেখেন। এই যে জগতের জগাই মাথায় মতো আমরা যারা পাপ করে গেছি, জগতের জগাই মাথায় মতো যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মাথায় জগাই মাথায় জগাই হইবা, জগতের জগাই মাথায় মতো যারা পাপের পাকে, সকলের পাপ নিয়েছে, সকলের পাপ নিয়েছে, সকলের পাপ নিয়েছে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়েছে সোনার গৌরঙ্গে মাখে, পথে কি দেখিয়ে যেতে এই যে হরি বলেছেন, একবার হরি বললে এই দেহের মধ্যে আর পাপ থাকে না। তাই কি করেছে? একবার বললে হরি নিয়ে যায় সে ভব পারে, হরিবার একবার বললে হরি যাই নিয়ে সে ভব পারে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, পথে কি দেখিয়ে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখিয়ে যেতে আমার গৌর ভগবানে। দেখেন জগন্নাথ দেবের ধাম কোথায়? পুরীতে। জগন্নাথ দেবের হাত পাও আছে? জগন্নাথ হাত পাও নেই, তাই না? পুরীতে যত কুষ্ঠরোগী আছে হাত পাও নাই, পুরীতে অনেক কুষ্ঠরোগী থাকে। তারা কুষ্ঠরোগীরা ভাবে জগন্নাথ তোমার যেমন হাত পাও নেই আমাদেরও হাত পাও নেই, তাই তুমি আর আমি এর মধ্যে কোনো পার্থক্য নেই। গৌর হরিও তাই কি করেছে? আবার সুবিশাল বক্ষে তাহার তাই তাই সকল যাতে, সুবিশাল জাত বিজাতের ভেদাভেদ নাই, সুবিশাল বক্ষে তাহার তাই তাই সকল যাতে, সুবিশাল তোমরা কি দেখেছ কেউ, তোমরা কি দেখেছ কেউ, তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে, পথে কি দেখিয়ে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখিয়ে যেতে আমার গৌর ভগবানে। যারে কুল যায় না দেওয়া, যারে প্রেম যায় না দেওয়া, যারে কুল যায় না দেওয়া কুল দেশে যেতে তারে, পথে কি দেখিয়ে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখিয়ে যেতে আমার গৌর ভগবানে।
সে বিধান দিয়েছেন কি? সীতা ঠাকুরানীকে বলছে, শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করিয়া যতনে যেবা গায় যে বাজায়, নিমন্ত্রণ করিতায় পৃথক পৃথক জনে জনে। আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য আছে। আমন্ত্রণে খাওয়া থাকবেও না, থাকতে পারে, নাও থাকতে পারে। আর নিমন্ত্রণে খাবার থাকবে, প্রসাদের ব্যবস্থা থাকবে। আজকে নিমন্ত্রণ, যে নিমন্ত্রণ করবা পৃথক পৃথক জনে, বাপে ভূতে এক সংসারে থাকে, বাপেরও বলতে হবে, ভূতেরও বলতে হবে। নিমন্ত্রণ এমন একটা জিনিস, ঘরে জানেন ছোট বাচ্চাকেও বলতে হবে যে আমার বাড়িতে উৎসব আছে, বিবাহ, যে কোনো অনুষ্ঠান, আপনি কীর্তন করে দিয়েছেন, কয়নাগলের ভিন্নগর বাপ হবর, কিন্তু নামের কীর্তনের সেই নিমন্ত্রণ বলছে যেবা গায় যেবা যায়, আমন্ত্রণ করিতায় পৃথক পৃথক জনে। এই যে নিমন্ত্রণ পাইছেন নি আজকে আপনারা? ৬৪ মন্ত্রে নিমন্ত্রণ করেছে, পাইছেন নি? এরা কথা কয় না, নিমন্ত্রণ পাইছেন নি? আমার বউ দিয়ে বলে পাইছে না? এই জোরে কন পাইছি। আমার শিখাবো দিয়ে পাইছে নি? পাইছে। আপনারা পাইছেন নিমন্ত্রণ? পাইছে। খারাপ কথা কন, আপনারা পাইছেন নিমন্ত্রণ? ৬৪ মহন্ত বংশধর তো সবাই নিমন্ত্রণ হয়েছে তো। এবার আমার যে গেলেন আমি পাইছি নাকি? আমি তো এটা শোনার জন্য বলছিলাম। ক্লাসে যখন গিয়া বলি যে গুড মর্নিং, ছাত্ররা তো বলে গুড মর্নিং, তাই না? যেহেতু শিক্ষক মানুষ, একটু শিক্ষকতার কথাই তো কই। আমি তো প্রাইভেট পড়াই না ভাই, আমার সমানে যারা প্রাইভেট পড়াইছে, এক মাস্টার হেডমাস্টার ৪-৫ তলা বাড়ি করে দিয়েছে। আমি যদি হেডমাস্টার হইতাম, বেশি না ১ লাখ টাকা ঘুষ দিলে হয়ে যেতাম, হই না ঘুষ মুষ দিয়া। এখন টাকা দিয়ে মনে করতেছে টাকা দিয়া, হ্যাঁ টাকা ছাড়া চলে না, আবার টাকাই সব কিছু না। আজকে রামায়ণ গেলে ১২,০০০ টাকা মাইনা আছে, সত্যি কথা। অধিবাস কীর্তন রাখছি আপনাদের চরণধুলি পাওয়ার জন্য, একটা আশীর্বাদ। আজকে গোস্বামীর আশীর্বাদ পেয়েছি, আমার গৌর হরে আশীর্বাদ পেয়েছি, এটাই তো বড়। এই ধান দুর্বার আশীর্বাদ, হ্যাঁ এটা বাবা, আর এর চেয়ে বড় আমার কিছু নাই, তাই না? আমি যদি কীর্তন না করতাম, আমার আপনারা চিনে নিলেন, ২-৪ জন তারা চিনলি, তাই না? সেটা এই নোয়াখালী, এদিন সেনবাগ গিয়েছি, ওইদিন চাঁদপুর মতলব গিয়েছি, বহু দূরে দূরে যাই, সেখানে ২০০-৩০০ কিলোমিটার রাস্তার পথ পাড়ি দিয়ে চলে যাই। ঠিক আছে, এটা শুধু আপনাদের কৃপা। তো নিমন্ত্রণ, যে নিমন্ত্রণ পেয়ে আসে সে হয় বৈষ্ণব, যে নিমন্ত্রণ ছাড়া আসে সে কি হয়? মহাবৈষ্ণব। কিন্তু আপনার বলতে হবে, নিমন্ত্রণ করতে হবে। এই যে পোস্টার ছাপাই দিয়েছেন, একজন আরেকজনকে বলছেন, এভাবে নিমন্ত্রণ হয়ে গেছে। যেবা গায় যেবা যায়, পৃথক পৃথক জনের জন্য বলছে আজ্ঞা দিল। এত বলি গৌরবে আজ্ঞা দিল, সবাইকে বৈষ্ণব করো আমন্ত্রণ, খুলো করো তালুলিয়া, অগুরো চন্দন দিয়া, পূর্ণ ঘট করো সংস্থাপন। এই যে ঘট স্থাপন করছেন, ঘটের জল ভরছেন, তাই না? এটার বিধান আছে না, এটা মাহাত্ম্য আছে না? আজকে নিমন্ত্রণের মধ্যে আছে অপমোদক কৃষ্ণ দাস, কিশোরগঞ্জ শ্রীমদ ভাগবত পাঠক, পাঠক কানাইলাল কৃষ্ণ দাস। তারপর শুভ অধিবাস ৩০ কার্তিক আজ হচ্ছে অধিবাস কীর্তন পরিবেশনায়। আমি সন্দীপ সূত্রধর, রঘুনাথ সম্প্রদায়, পলাশ সেন এবং আমার দল সবার জন্য কৃপা করবেন, আশীর্বাদ করবেন। পৌরোহিত্য করিবেন, করিতেছেন আমাদের মহোদয় বসে আছেন, শ্রী সাধন গোস্বামী, যার শ্রীচরণের প্রণাম। আশ্রিতা কটিয়াদি কিশোরগঞ্জ ২৪ পর্বী হরিনাম সংকীর্তনের এখানে মহাপ্রভুর ভোগরান্ত মহাপ্রসাদ বিতরণ, ৩ই অগ্রহায়ণ না, ১, ২, ৩ অগ্রহায়ণ। না বুঝলে আবার বলবেন, বাংলা তাড়াতাড়ি বলছি, অতি দ্রুত সময়ের অভাবে। রোজ রবি সোম মঙ্গলবার, এখন ৫ই অগ্রহায়ণ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত দেখা যাচ্ছে। শ্রী শ্রী রাম মন্দির সম্প্রদায় সিলেট, শ্রী সীমা প্রেমা অষ্টশী সম্প্রদায় সাতক্ষীরা, শ্রী জীবনতারা সম্প্রদায় নড়াইল, শ্রী সরস্বতী সম্প্রদায় মৌলভীবাজার, শ্রী গোপীনাথ জিউ সম্প্রদায় কিশোরগঞ্জ, শ্রী বাবা লোকনাথ সম্প্রদায় বনগ্রাম। অষ্টকালী লীলা কীর্তন পরিবেশনায় কুমারী অনামিকা বর্মন জয়পুরহাট, কুমারী লাবণী সরকার গাজীপুর, ভক্তপ্রবর শ্রী চিত্তরঞ্জন শাহ টাঙ্গাইল। আজকের এখানে ভূমিদাতা যিনি মতিলাল সূত্রধর, শ্রী পরিমল সূত্রধর, তাদের শ্রীচরণে তারা পরপারে চলে গেছে, তাদের উত্তরসূরি যারা আছে এবং তাদের জন্য আশীর্বাদ প্রার্থনা কামনা করছি। এবার এই দল কীর্তন করবে, আপনারা দল পরিবর্তন হতে পারে। আপনারা সবাই বুঝেছেন তো? কীর্তনে নাই নিমন্ত্রণ পেয়েছেন তো? কাজেই কীর্তন করিবেন শ্রবণ।
আবার বলছে এই ঘটে কি আছে, ঘট কেন বলে, ঘট কেন জল দিয়ে দিছে, একটু মাহাত্ম্য বলছি। ঘটের নিচে কি দিছেন, ধান। আর কি দিছেন, জল। মুখে কি দিছেন, নারিকেল। তারপরে কি দিছেন, আচ্ছাদন করেছেন। আমে অম্রপল্লব দিছেন না। জল না দিয়ে যদি ইচ্ছা করলে দুধ দেওয়া যেত না, কেন দিছে জল, দুধ দেওয়ার বিধান নেই। জলে কি আছে, ধান হলো আমার কি লক্ষ্মীর প্রতীক, ঘরটা হলো মাটির না দিয়া স্টিলেরও তো দেওয়া যেত নাকি, দামি জিনিস দিতে পারছে না। মাটি কেন, মাটি হলো খাঁটি, তাই না বলে, মৃত্তিকা, ধরিত্রী মা। এই আপনারা যদি সমস্যা থাকে তাহলে চলে যান, কথা না বলে, কথা বলছেন কেন, প্রসাদ নিয়ে চলে যান। এখন ধরিত্রী মানে মাটি, তাহলে লক্ষ্মী ধরিত্রী। এবার জটা কি, গঙ্গা না বাবা, গঙ্গা। তারপরে আছে কি, অম্রপল্লব 5টা দিচ্ছেন পঞ্চাননের প্রতীক। পঞ্চানন যেখানে, মা পার্বতী সেখানে অম্রপল্লব। আবার দিচ্ছেন নারকেল। নারকেলটা কি আমার গণেশের মাথা। নারকেলটা খুলে দেখেন, নাক, চোখ, কান সবই আছে। আপনি নারকেল খেয়েও জীবনযাপন করতে পারেন। এমন নারকেল এবং বেল, শ্রীফল, এই শ্রীফল দুইটা জিনিস, এই দুইটা জিনিস অন্যান্য প্রাণীরা খেতে পারে না। যেমন কলা অন্যান্য পশু পাখিও খায়, খাইতে পারে না। এই দুইটা জিনিস কিন্তু সাধারণত অন্যান্য পশু পাখিরা খাইলে হাতিয়ে খায়। বেল আস্তা খায়, খায়নি আস্তে দেখছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে 5টা দেবতা কি, লক্ষ্মী, ধরিত্রী, গঙ্গা, পার্বতী, গণেশ, এই 5টা দেবতা এখানে রয়েছে। কলা গাছ দিয়েছেন, কলা গাছ ছাড়া কোনো কিছু শুভ কাজ হয় না, এটার মাহাত্ম্য আছে। দুর্বার মাহাত্ম্য আছে, ধানের মাহাত্ম্য আছে, এগুলি আর বলবো না। এই যে বলছে যে সপ্তনাল সুতা দিয়া কুঞ্জের চারিপাশে দিব অম্রপালি সারি সারি, ঘৃত মধু দধি দুগ্ধ দিয়া তোমরা খুলো মঙ্গল করবা কি সন্ধ্যা কালে। কিন্তু সন্ধ্যাকালে অনেক সময় খুলো মঙ্গল হয় না। হ্যাঁ, খুলো মঙ্গল করতে করতে 10টা 11টা বাজে যায়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এরপরে কি বলছে, নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, ভিক্ষা করি করো আগমন, হে ভিক্ষা করি তোমরা বৈষ্ণবগণ মুরয়ে নিবেদন, অধিবাসের মধ্যে আবার কি করতে হবে, এই যে নানা দ্রব্য কি, ওই যে সেবা থাকবে। অধিবাসীটা হলো প্রসাদ। রামায়ণের বাড়িতে রামায়ণ শেষ পরে খাইতে দেয়, যেমন বিশ্বের মতো লাগে, কিন্তু অধিবাসের খাবার সেবাটা একটা প্রসাদ, মহাপ্রসাদ। এটা খাইতে খালি ভালোই লাগে, এটা শুধু খিচুড়ি করলেও ভালো লাগে। এই যে 5 জনা হরির মন্দিরে অধিবাস করছে, দেওয়ার পরে এই যে বসে এত গরম ডাল, মানে তারপরেও খাইতে যেমন খালি স্বাদই লাগতেছে। হ্যাঁ, এই যে একটা এটার মধ্যে একটা প্রসাদে গোবিন্দ রয়েছে। নানা দ্রব্য পারলে যতগুলি আয়োজন পারেন অন্ন করতে হবে অধিবাসী, বিদায় খিচুড়ি অধিবাসী দিন করা যাবে না। হ্যাঁ, বেগুন ভাজা, তারপরে কচু শাক, তারপরে ডাল না লাবড়া যেটা বলি, ডাল, মুগ ডাল, বুটের ডাল, নাকি ওই যে খাইতে খাইতে দেখবেন কমিটিতে টান বলাই দিবেন, নাকি টান করবে না। যার বাড়িতে যতটি চাল লাগে এই প্রত্যেক প্রতিদিনের চাল ডাল কমিটির বান্ডে জমা দিয়ে দিবেন। খালি খাইবেন, ঘুমাইবেন আর থাকবেন। গেছি কোথায় জানি, ওই যে নবীনগর অধিবাস করতাম, এক লোক আর্মিতে চাকরি করে প্রতি বছর 3 লক্ষ টাকা দিয়া লেট্রিন করে দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে। তারপরও মানুষ থাকে না, খাইয়া খালি জায়গা পরে 3 বছর করে কয় দাও আর করে দাও, বুঝছেন, খাইয়া খালি জায়গা। কি করবেন, প্রতিদিনের যে আয়োজনগুলো আপনার ঘরে লাগবে, হ্যাঁ, কমিটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর কমিটিরও খাওয়াইতে কখনো কৃপণতা করবেন না। আপনি যাবেন বড় বড় লোকের কাছে যাবেন, ভিক্ষা করবেন না, ভিক্ষা ছাড়া হবে না। তো ভিক্ষা ছাড়া তো আপনার এই মনটা সুন্দর হবে না। খাইতে 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 দেখবেন আর কত খাবে নাকি, কিন্তু প্রসাদ খাওয়া যায়। বলছে না সাধু সাবধান, শ্রী বলো ভাই কানাই বলো,
যে ডাক দিছে বা একটা ধাক্কা দিছে নিচে এসে পড়ছে নাকি মুড়ি টিনো মুড়ি লইলে যেমন বলছে না, তাই বলেছে আজি মহাপ্রসাদ বাবার আসে নিমন্ত্রণ হলো দেশে দেশে জুটিয়ে এসেছে শুধু ভক্তগণ আসছেনি ভক্তগণ মহাপ্রসাদ পাবার আসে পাতে পাতে হয়েছে অন্ন বিতরণ হবে হবে না প্রসাদ পাতে না বলছেন হ্যাঁ আগে খেসারি ডালের শুক্তা করতো না এখন আর করে না প্রথমে খেসারি ডালের শুক্তা আসি ভক্তজনার পাতে বসি আত্মতত্ত্ব করিছে বর্ণ সবাই কোন হ্যাঁ সাধু সাবধান শুক্তা বলে আমি শ্রেষ্ঠ ত্রিজগতে আছে রাষ্ট্র গন্ধে তুষ্ট সকল ভক্তগণ শুক্তার যে গন্ধটা গাঁদা ফুলের পাতা দিয়া উস্তা দিয়া রান্না করলে অনেক স্বাদ না তখন আমগো বাড়িলে রান্তারে না করতে দিয়ে এই জন্য মন শুক্তা খাওয়ানোর লেগে আসলে ওই জায়সর অঞ্চলে গান গাইতাম এদিকে তো কোনো নদীর জল ভালো চাল ভালো খাবার ভালো আপনাদের কটিয়া দিয়ে তো কোনো মিল কারখানা নাই আমাদের এদিকে আরো গরম হ্যাঁ এদিকের আয়োজন গুলো খাবার দাবার গুলো কিছুদিন আগে ভাই শ্বশুর ভাই তালুর ভাই তো খেয়ে গেছি অনেক স্বাদ খাওয়ান গেছি তো বাড়ি দিতে স্বাদ মাত লাগে না হ্যাঁ এখানে বিয়ে রান্না করে অনেক স্বাদ তাহলে শুক্তা বলে আমি শ্রেষ্ঠ ত্রিজগতে আছে রাষ্ট্র গন্ধে তুষ্ট সকল ভক্তগণ গাঁদা ফুলের পাতা অনেক বউরা শুক্তার মধ্যে দিতেই জানে না চিনই না গাঁদা ফুলের পাতা কি গাঁদা ফুলের পাতা দিয়ে শুক্তা বলো না এই জন্য বলছে যে আমায় নিয়ে ভোগের করে সবার আগে প্রবেশ করে না ভোগের করে তাই আমার সম্মান করে 12 মাস করেনি তুষাই দেখেছেন এবার বেগুন ভাজা আসেনি আজকে আপনাদের কমু বেগুন ভাজাটা কমু সাধু সাবধান বেগুন ভাজি আসিয়া বলে আমায় ভাজে গরম তেলে আমি আবার ছোট কিসে হয় বেগুন ভাজা কি ছুটে আছে না বেগুন ভাজা না হলে খাবারটা ভালো লাগে না তাই না কচু শাক আসেনি না থাকলে হইব নাকি কচুর শাক বলে আসি আমার সম্মান আরো বেশি বেশি আমার মধ্যে নারকেল কুড়া আমায় সেবা করলে মানুষ হয় না কখনো বুড়া কচু খাইবেন যদি না পান রাস্তার ধারে কচু গাছ আছে না চাং করে খাইতে কচুর শাক রক্ত পরিষ্কার হইব রক্ত শুনলে তো ভুগে ওই যে আমগো বড় গিন্নি হ্যাঁ বড় বউ আঙ্গো বাড়ি বড় বউ ছোট বউ আছে না শুনি বড় বউ আমার দাদা চলে গিয়েছেন আমার ইমিডিয়েটলি বড় ছিল তারা ছিল 5টি ভাই এই দেশে আমার বাবারা ছিল 5টি ভাই 2টা ভাই এই দেশে আমার বাবা এবং আমার জ্যাঠামশাই আমার জ্যাঠাতো ভাই শঙ্কর চলে গেছে আমার তালুই মশাই চলে গেছে আমার তালুই মশাই গেলে আমার দোকানে বসতো সারাক্ষণ বসে এই আমার তালুই মশাইয়ের নামটা কি চিনেছিল হ্যাঁ গোলকবাসী সূত্রধর হ্যাঁ এই কত মানুষগুলি যে চলে গেল এই ধরাধাম থেকে মাকে আজকে থেকে আসলাম হ্যাঁ আমার মায়ের মতো আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে আমার মা ঘরে কষ্ট পাচ্ছে শুধু ভক্তগণ আপনাদের শ্রীচরণে আমার মার জন্য এবং এই পৃথিবীতে যত মানুষ কষ্ট পাচ্ছে আমি তাদের জন্য আপনাদের শ্রীচরণে প্রার্থনা জানাই সবাই যেন রোগ মুক্তি থাকে দেখেন আর কি পথ রয়েছে কি লাভরা আগে খায় না পরে খায় লাভরা আসিয়া বলে সাধু সাবধান লাভরা আসিয়া বলে খাবলা খাবলা লাভরা খাইয়া ভক্তগণ হইলে মহা খুশি খুশি হয়নি দিলে কয় আর একটু মিষ্টি কুমা তাই ত্রিজগতে লাভরার সম্মান আরো অনেক বেশি বেশি বুটের ডাল বলে আসি আমার সম্মান আরো বেশি আমরা কম নামে কইতাম না আমরা কইতাছি না গোসাই বুটের ডাল বলে আসি আমার সম্মান আরো বেশি আমি আবার ছোট কিসে হই এলাচি লং জিরা মেথি তারা আমার সঙ্গের সাথী তাই আমার সম্মান করে 12 সাধু সাবধান মুগ ডাল বলে আসি আমার সম্মান আরো বেশি আমি হইলাম রুগীর পথ্য বিজ্ঞজনা জানে আমার নিগুর তত্ত্ব মুগ ডাল করতে খামো ওটার দাম 300 টাকা কেজি নাকি
মুখ ডাল বলে আমার মধ্যে লেবুর রস ভক্তজনের হয় আমার বস, তাই আমার সম্মান করে 12 মাস। সাধু সাবধান, মিষ্টি অম্বল হইব নাকি? হইব যাই হইব। আসিয়া কহে মিষ্টি অম্বল, আমি হইলাম শেষের সম্বল। আমি আবার ছুটো গেছি, আমায় সেবা করলে পরে যার যত পেটে ধরে আমি তারে করে রায় কাতার রূপে দেয় না আর কি গোসাই। 1 কেজি হইব মিষ্টি অম্বল খাই, ডায়াবেটিস এত না গোসাই কইলে হইব, মরে গেল খাইয়া কি করেছে এবার? দধি দুগ্ধ হইব নাকি মিষ্টান্ন হইব নাকি? দই দিব, দধি দুগ্ধ। হ্যাঁ, বিহাই আছে আমার বড় বিহাই। দধি আসিয়া বলে গব্য বস্তু না হইলে শুদ্ধ সভা কোন শাস্ত্রে কয়? তাই বালতি ভর্তি মিষ্টান্ন নিয়া আমাদেরকে মিষ্টান্ন পৌঁছাই দিবেন বিআই মহাশয়। ফির কহ ভাই কানাই বলো গৌর 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 হরি, তাই গৌর হরি বল প্রেমানন্দে হরি হরি বলো হরে করি এতে নিবেদন আসিল মহত্তগণ কীর্তনেরা করে নদী বাসয়ে অনেক ভাগ্যের বলে বৈষ্ণবাসিয়া মিলে কালী হবে কীর্তনের বিলাস হে। লীলা গান করিবেন আস্বাদন পুরিবে মনের অভিলাষ হে। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ হইবা গুণগান বৃন্দাবন দাস হে। আরেকটি গানের মাধ্যমে কথার মাধ্যমে আজকের মতো অধিবাস শেষ হয়ে যাবে। তারপর অধিবাস কীর্তনে পরে একটা নৃত্য হবে গৌরনীতায়, তারপরে শেষ 2 মিনিট কীর্তন হবে। আপনারা সবাই কৃপা করবেন। আর 1 বছর পরে আমার আপনাদের সাথে দেখা হতেও পারে আর নাও হতে পারে। ও মা, যারা যারা রয়েছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নামের বাইরে কেউ যাবেন না। নাম যেই নাম সেই কৃষ্ণ ভজনের ইচ্ছা করি, নামের সহিত আছে আপনি স্ত্রী করি। তাই দেখেন সুর দিয়েছে আজি ঠাকুর
চন্দন আজ নিতাই গিয়ে তিলকমালা পরিধান করে দিচ্ছে আজকে যিনি তিলক দিচ্ছেন তিনি তাই নিত্যানন্দ স্বরূপা সবাই তিলক পরিধান করবে করে প্রিয় বৈষ্ণব সভা শোনো হে করে প্রিয় বৈষ্ণব সভা বৈষ্ণব সভা তাই আমার সকল ভক্তের চরণে গিয়ে বলছে হে ভক্তগণ তোমাদেরকে যে আমি নিমন্ত্রণ করিলাম তোমাদের বসতে দিতে পারব না তোমরা কৃপা করে সবাই বসে আমাকে কৃতার্থ আর তোমাদের চরণ দুলি থেকে আমাকে কবু বঞ্চিত করল এই কীর্তনের মাঝে যদি আমি আমার দেশে যদি প্রাণ পাখি ওরা করে চলে যাও তোমাদের চরণ ধুলি থেকে আমাদের বঞ্চিত করো না তোমরা দিও সবে আমার চরণ ধুলি আমার রানা পাখি তোমরা দিও চরণ ধুলি আমার প্রাণ পাখি যাবার কালে সবে আমার চরণ ধুলি সবে আমার যেদিন আমার বলতে কেউ রবে না আমার চরণ ধুলি
আশীর্বাদ করো মুরে তাই যেন আশীর্বাদ করো মুরে সবাই আশীর্বাদ করো মুরে তাই যেন কৃপা করে এই আশীর্বাদ করো মুরে তাই যেন কৃপা করে এই আশীর্বাদ করো মুরে ভক্তের চোখের জলে পথ আমার পিছন হয়ে যায় মাগো চোখের মাগো এমন করে আর কে দোলা চোখের ইশারা চোখের চলে বিশাল হয়ে যায় মাগো আমি যাবার বেলায় পদধূলি দিয়ে তোমার বিধার বেলায় পদধূলি দিয়ে গোবিন্দ মৃদঙ্গ লইয়া দাদা দাদা ধইয়া খড়িয়া তালে অধিত হে হরিদাস করে গান শিবানন্দ ধরে গান নাচে গৌরা কীর্তন হে
একটু প্রভু নৃত্য হবে, সবাই তো দাঁড়ান তাড়াতাড়ি। দেখো আজকে নাচের মধ্যে এই বিদায়ের বেলায় নৃত্য ছাড়া তো কোনো কীর্তন নাই, তাই না? হ্যাঁ, ভিতরে না বাইরে নাচবেন। একদিকে আমার বাবারা, আরেকদিকে মায়েরা। দেখবো কারা জিতে। হ্যাঁ, শুধু ভক্তগণ আজকে এই যে আমার এলাকার তালু, আচ্ছা এই যে আমার তালের মশাই, তালে মাওয়া দিলে নাচবো। হ্যাঁ, সবাই আজকে যার যার যুগল আছে যুগলে নাচবো। হ্যাঁ, ঠিক আছে। আমার মায়েরা যারা যারা দক্ষিণান্ত করেছেন, কীর্তন শুনলে দক্ষিণা দিতে হয়, ঠিক আছে। তবে আমি দক্ষিণা পাওয়ার যোগ্য নই, পুরস্কার পাওয়ার যোগ্য নই। আমাকে যারা আশীর্বাদ করেছেন, আমার একজন বৃদ্ধ মা মাতৃতুল্য আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদ আমার শিরোধার্য। তবে কীর্তনিয়াকে মানুষ কেন দক্ষিণান্ত করে? মানুষ জানে হয়তো কীর্তনিয়ারা এই টাকা নিয়ে কিঞ্চিত হলো গোবিন্দের জন্য দু একটা ফল কিনে হলো নিবেদন করে গোবিন্দ সেবা লাগে, ভোজন সেবা করবে। আমি চেষ্টা করি বাবা, আপনাদের দেওয়া এই যে দক্ষিণা, আপনি ছেলে মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ করছেন, কোনো হিসাব পাবেন না। এই টাকা একদিন পরে পরে পানের করে হিসাবে চলে যাবে। আমি এই টাকা থেকে যদি কিঞ্চিত দেব কাজে লাগাতে পারি, সেই দেব কাজকে কেন্দ্র করে যেন আপনাদের দেওয়া এই টাকা একদিন পরপারের করে হিসেবে চলে যায়। আরেকজন মা 100 টাকা যে দক্ষিণা করেছেন, এই মায়ের যেন শাখা সেতু রক্ষণ থাকে, আমি ভগবান প্রাণ গোবিন্দ হরিনারায়ণের কাছে এই প্রার্থনা করেছি। আচ্ছা, নৃত্য হবে তো? হরি বল বল রে আমার গৌর নাচে, হরি বল রে আমার গৌর নাচে, হরি নাচে রে গৌরাঙ্গ আমার শিবা সাক্ষী হেলিয়ে ধুলিয়ে পড়ে দাদার ঘাড়ে, হেলিয়ে ধুলিয়ে পড়ে দাদার ঘাড়ে, হরি বল নাচে রে গৌরাঙ্গ আমার সঙ্গীতের মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সঙ্গীতের মাঝে, সবাই আছে রাঙা পায়ে সোনার নূপুর রুজনু বাজে, রাঙা পায়ে সোনার নূপুর রুজনু বাজে, বাজে বাজে রুজনু বাজে, নূপুর বাজে নূপুর বাজে বাজে রুজনু বাজে, রাঙা পায়ে সোনার নূপুর রুজনু বাজে। হরি বল আমার গৌর নাচে, হরি বল আমার গৌর নাচে। আরো নৃত্য হবে নাকি? আরো নৃত্য হবে? হ্যাঁ, ওরে সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধার ঠাকুর কানাই, সর্বত হাতে ধরে হাতে ধরে সবাই সবাই
সখী যমুনাতে জড়াইতে যায় পিছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে যায় সবাই হাতে ধরে হাতে ধরে হাতে ধরে হাতে ধরে পূর্ণ কর রাধে বিনোদী राधे 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 श्याम श्याम राधे 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 श्याम श्याम राधे 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 श्याम श्याम राधे चल पर चल भर राधे भगवाने जी कलश मन पूर्ण कर राधे विनोदी चल भर चल কালো মানিক চাঁদ করেছে চাঁদ ধরিতে যায় বামন প্রিয়ার হাত বানানো চাঁদের দেখা পায় ওরে কালো মানিক চাঁদ করেছে বামন প্রিয়ার হাত বানানো আমায় কালো কালো পরিসি আলো ও গুয়ালজি ভিড়া করেছে কালো আমি করবো কি আমায় কালো কালো পরিসি আলো ও গুয়ালজি রাজা রাজা সর্ব পানি খায় আরেক কালো পানি কৃষ্ণ সকল রাধে যায় বাসি হাতে নিল সর্প হইয়া কালো বাসি রাধেকে দংশিল এই কথা শুনি বাসি হাতে তার পায়ে দংশিল রাধের পার পায়ে ধরিল বললাম 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 বলে জমিনে পড়িল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি দিয়ে খেলা চালা দিয়া পিস করিব পানি এমন অঙ্গের বিষ জানিতে পারে শোনালো চমন খালি দান করিব তারে এমন এই কথা শুনিয়া কানাই বিচারিয়া দিল ছেড়ে ছুড়ে রাধে তখন বিহ আসে গেল এই কথা শুনিয়া বিহ বাসে গিয়ে রাধে আর বাদে চুল কদম তলে থাইকে কানে ভিক্ষা বিহ বাসে
বিয়া তো করিব তোমার মতন সুন্দর রাধে কোথায় গেলে পাবো ওরে বিয়া তো করিব রাধে বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে আমার মতন সুন্দর রাধে যদি পেতে চাও বলাই করো শিবন্দা যমুনাতে যাও আয় কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দই তুমি হলো মোলা আমি বেলামরি ওরে কোথায় পাবো আর কলসি কোথায় পাবো তরি তুমি হলো রাধে হ্যাঁ রাধে 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 শ্যাম শ্যাম রাধে 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 শ্যাম 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 রাধে 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 কেডা দিচ্ছে